মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। এই ডিসেম্বরে ঠান্ডাটাই বেশ কদিন ধরে ভালোই পড়ছে, তবে বুঝতে পারিনি যে আবারও এই সময় এত জোরে জোরে বৃষ্টি হবে। সকাল থেকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আসলে কয়েকদিন ধরেই মেঘ করছিল, ভেবেছিলাম হয়তো এই বৃষ্টি হবে না, হলেই তো ভয়। এই ডিসেম্বরের শীতে যদি বৃষ্টি হয় তাহলে যে সবার কী অবস্থা হবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো সেই ভাবতে ভাবতেই না এই বৃষ্টি চলে এসছে। সকাল থেকে কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, একটু করে থামে বা কি, আবারও মেঘ করে, আবারও বৃষ্টি শুরু। আর হাড় কাঁপানো পুরো ঠান্ডা, মানে ঠান্ডায় তো কোনো কাজই করতে পারছি না। এত ঠান্ডা হয়ে গেছিলো, ঘরের মেঝে থেকে শুরু করে চারিদিকটাই যেন ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা। আসলে আগের দিন রাত্রি থেকেই না বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছিল, ভেবেছিলাম রাত্রেবেলা রোদের দেখা পাবো, কিন্তু তা হয়নি। ওই জন্য শীতটা আরও বেশি জাঁকিয়ে বসেছে ওই সকালবেলায়। মা ওদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকে যেহেতু শনিবার, তাই না মা আজকে বেগুন পোড়াবে বললো। আর শনিবার করেই না পোড়া খেতে হয়, আর যেহেতু শীতকাল এখন বেগুন পোড়া খাওয়ার মজাটাই আলাদা। ওদিকে বেগুনটা পোড়াতে দিয়ে এসছে। সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে বললাম, তাই দেখো কিভাবে ছাদের এপাশে ওপাশে জল জমে গেছে। আর তোমাদেরকে বলি, আমাদের ছাদে রয়েছে 30খানা মতন এই গাঁদা ফুলের চারা। এই কিছুদিন আগেই মা লাগিয়েছিল, বোন একটু একটু করে কলেজ থেকে ফেরার পথে আনতো আর মা লাগিয়ে লাগিয়ে দিত। আর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, ওই 30টা গাছে সবটাই না কুঁড়ি এসছে। এত সুন্দর লাগবে কিছুদিন পরে ফুটলে, তার অপেক্ষাতেই রয়েছি। পুরো মনে হবে আমাদের ছাদটা যেন খিরাই হয়ে গেছে, তাই না? কতগুলো গোলাপ ফুলের কুঁড়ি এসছে দেখতে পাচ্ছ, একটা গাছেই। ফুটলে তোমাদের সঙ্গে শেয়ার করব, ভারী ভালো লাগবে দেখতে। একদম ছাদ বাগান। খুব একটা ফুল গাছ এবারে লাগানো হয়নি আর কি, কিন্তু যে কটা আছে ভালো লাগবে ফুটলে। এই শীতের বৃষ্টি ভীষণ খারাপ। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমি ভিডিও করতে এসেছিলাম ছাদের উপরে, গাছগুলোকে একটু দেখতে এসেছিলাম আর কি। কিন্তু ওই যে বলে, অসময়ের কোনো জিনিসই একদম ভালো না। যেরকম সিজনের যেটা সেটাই মানে ভালো সবার জন্য, আর এটাই নিয়ম আর কি। তবে ওই যে শীতের বৃষ্টিটা যেই গায়ে পড়েছে, গা হাত পা পুরো ব্যথা করছিল সঙ্গে সঙ্গে। এদিকে দুটো বেগুন পোড়া মোটামুটি একদম রেডি। এবারে না আমি দেখছি মা একটা অলরেডি ছাড়িয়ে দিয়েছে। তো মাঠ থেকে দেখেছি মা কী করে ছাড়িয়েছে, আমিও সেরকমভাবেই ছাড়ানোর চেষ্টা করছিলাম। যেহেতু শীতকাল, গরমটা ধরতে এত ভালো লাগছিল, আমি তো এভাবেই ছাড়াতে মজা পাচ্ছিলাম। গরমটা কি সুন্দর একটু একটু করে ছ্যাঁকা লাগছিল যেন গায়ে। আর ওই যে বৃষ্টিতে ভিজে এসেছি বললাম, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। তো এই বেগুন পোড়াতে এখন আমি একটু ধনে পাতা, একটু ওই সর্ষের তেল দিয়েছি, আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতো নুন আর একটু চিনি। তবে এখন মাখবো না, জানো তো, এখন সব কিছুকে এই সব একসাথে দিয়ে দিয়েছি বেগুনে, আর এখন ঢেকে দিলাম, পরে মাখবো। এদিকে সোয়াবিনের তরকারি মা করলো পেঁপে আর আলু দিয়ে। আর এই এখন ভাবলাম যে কি খাওয়া যায়, ভাত খাই, এত ঠান্ডা লাগছিল আমার, ভাবলাম একটু গরম গরম কিছু খাই। একদম 2 চামচ মতন ভাত নিয়েছি, আর গরম গরম ঝোলটা মা বললো খেতে, তাহলে ঠান্ডাটা আর কি চট করে লাগবে না। আমার যে কোনো সময় খুব ঠান্ডা লাগার ধাঁচ রয়েছে। গরমকালে বেশি ঘামলে আমার ঠান্ডা লাগে, আবার এই শীতকালে তো আমার ঠান্ডা লেগেই থাকে। এই যে সকালে সোয়াবিন আর গরম গরম ভাত খেলাম না, আমার সেই স্কুলের মিড ডে মিলের কথা মনে পড়ে গেল। সেই গন্ধ, সেই স্বাদ, মনে হচ্ছিল যেন আমি এখন সেই স্কুলের মিড ডে মিল খাচ্ছি বসে বসে। বেগুনটা এতটাই গরম ছিল তখন, তাই মাখতে পারিনি। মানে হচ্ছে যে চটকে চটকে মাখতে হবে, তাই আর কি তখন মাখাটা সম্ভব হয়নি। তাই খাওয়া দাওয়ার পরে গিয়ে দেখছি বেশ ভালো উষ্ণ গরম হয়ে গেছিলো, আর মাখতেও আমার সুবিধা হয়েছিল। 1 সপ্তাহ হয়ে গেছে ফেস ওয়াশ শেষ। মানে ওই আমার ফেস ওয়াশ বলতে আমি একটা স্ক্রাবার ব্যবহার করি জয়ের, ওটাই। আর এমনিতেও ফেস ওয়াশ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি কিনি না, একটু জল মিশিয়ে মাখতে থাকি, বা পুরো কোটোটা শেষ হলে সেটা কেটে আরও বের করি, তখন অনেকটা বেরোয়। তবে ঘরে একটু বেসন, চালের গুঁড়ো, দুধ থাকলে বেশ সুবিধা হয়, ওগুলো আমাদের ঘরেই তো থাকেই। সেই জন্য আর কি মা ওই একটা প্যাক বানিয়ে রেখেছিল ফ্রিজে ওই সব কিছু দিয়ে। বেশ অনেক দিন আমি আর মা একটু একটু করে মাখছি। আর সঙ্গে সঙ্গে ফেস ওয়াশ যে কিনতে হবে শেষ হয়ে গেলে, এমনটাও তো নয় না, সবসময় তো সম্ভবও হয় না। তাই যেরকম একটা পরিস্থিতি আমাদের থাকে সেরকমই ব্যবস্থা নিতে হয়, আর সেটার সাথে কিন্তু মেনটেন করে আমাদের চলতে শিখতেও হয়। তো সেরকমভাবে চলতে চলতে অভ্যাসও হয়ে গেছে আমাদের। আর এই দেখো এদিকে সব জামাকাপড় বোন সব এলোমেলো করে কলেজে বেরিয়ে গেছিলো, ওগুলোকেই সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, ও আবার এলে হাতের সামনে ঠিকঠাকভাবে পেয়ে যাবে। তো ওই ফেস প্যাকটা মাখলাম, আর এবারে স্নান করে নেবো। এবারেই তো আমার ভয়, এ যে পুরো বিষ ঠান্ডা ছিল জলটা, আমি যে স্নান করেছি আমি জানি আজকের দিনটা যে কি কাটলো এই স্নান করার সময়। আর বাইরে বৃষ্টি পড়েই চলেছে, ভাবো তোমরা, এই ডিসেম্বরের শীতে সকাল থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে আর থামারই নাম নেই। একটু থেমে তো রোদ বের করতে পারে বলো, যে স্নানটা করেই সঙ্গে সঙ্গে ছুটে একটু রোদে দাঁড়াতে পারবো, একটু শান্তি তো হয়। আমার যে কি ঠান্ডা লাগে।
আর এই যে বোন নিয়ে এসেছিল আগের দিন কমলা লেবু আর আপেল, আর ও যে এত সুন্দর আপেল কেনে কি বলবো তোমাদেরকে, পুরো গোল গোল আর এত সুন্দর নিখুঁত, মনে হবে দেখে এটা কাশ্মীরের আপেল। আপেলটা খুব সুন্দর কেনে, কি করে বোঝে জানি না, তবে খুব সুন্দর মিষ্টিও হয়, আপেলগুলো কাঁচা কাঁচা হয়, আমার একটু কাঁচা কাঁচা আপেল খেতে বেশ ভালোই লাগে। তো এই পুজো করে নিলাম ঘরে, আর আজকে তো শনিবার, বড় বাবার পুজো তুলসী তলাতেই দিই, তবে এত জোরে বৃষ্টি পড়ছিল তখন আর সম্ভবই হয়নি যে ওই তুলসী তলায় গিয়ে ধূপকাঠি মোমবাতি জেলে পুজো করব, তাই ঘরেই পুজো দিয়ে নিয়েছিলাম। বড় বাবার পুজোটা আজকে আর দেওয়া হলো না বৃষ্টির জ্বালায়। তো তারপরে খেতে বসে গিয়েছিলাম, আজকে ছিল শিম পেঁয়াজকলি দিয়ে একটা ভাজা, ক্যাপসিকামও ছিল ওতে, আর ওই বেগুন পোড়া আর সয়াবিন আলুর তরকারি পেঁপে দিয়েছিল। তো ওই দুটোর মধ্যে আমি চটপট করে কাজবাজ সেরে নিয়েছি, যা ওয়েদার, তো সেই জন্য তাড়াতাড়ি কখন কাজবাজ সেরে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো এই চিন্তাভাবনা ছিল আমার। তো ভাবছিলাম একটু নেল পালিশটা রিমুভ করি, অনেক দিন ধরে পরে আছি নেল পালিশটা, কেমন যেন কালারটা এসে গেছে। আর সবসময় টাইম হয়েও ওঠে না নিজের জন্য সময় বের করার, মানে ওই নেল পালিশ তো আমার অনেকগুলোই রয়েছে, এখনও শেষ হয় না, সেগুলো রয়েছে, পড়া হয় না, কারণ ওই যে পড়ার টাইম পাই না। ইচ্ছাও হয় মাঝে মাঝে, কিন্তু তখন মনে হয় এই নেল পালিশ না পরে একটু ঘুমিয়ে পড়ি, একটু শুয়ে পড়ি, একটু রেস্ট করি, তাহলে কাজে লাগবে, ও একদিন পরে হবে, সময় পেলে নয় করব। ওই জন্যই যখন সময় পাই তখনই একটু করি। আজকে বৃষ্টি হচ্ছে ভাবলাম, সেই জন্য ইচ্ছা হলো নেল পালিশ পরতে, অনেকগুলো কালারের মধ্যে মনে হলো আজকে হোয়াইট কালারটা একটু পরি, বৃষ্টির ওয়েদারের সাথে বেশ ভালো যাবে আর কি। তবে এই সাদা কালারটা পরলে মা বলে এটা রাক্ষসীর হাতের মতন লাগছে, তবে এই সাদা কালারটা না বেশ ভালোই লাগে নখে আমার মনে হয়। আর এমনিতেও হালকা কালারগুলো নেল পলিশ হিসেবে পরলে হাতে বিশেষ করে ভালো লাগে, আর পায়ে যখন মানে নেল পালিশ আমরা পরবো তখন একটু ডিপ কালারের নেল পালিশ পরলে ভালো লাগে। তবে আমি না পায়ে বেশি কদিন ধরে নেল পালিশ পরতেই পারিনি, আমার দুটো পায়ের নখই পুরো উল্টে গিয়েছিল, একটা পায়ের নখ তো তিনবার উল্টে গেছে, আর তারপরে আরেকটা পায়ের নখও উল্টে গিয়েছিলো, তবে এখন নখগুলো একটু উঠে উঠে গেছে বলে এখন একটু একটু নেল পলিশ পরি। জানি না কেন তিনু এত পরিমাণে ডাকে, যখনই আমরা ঘুমিয়ে পড়বো এই ঘরে ওকে আমরা নিয়ে ঘুমাই তখন না ভীষণ জোরে জোরে ডাকে, ঘুম ভরে আমাদের ঘুমটাই ভেঙে যায় একদম, সেই জন্য ওকে বাইরে রেখেছি। প্রায় 5টা জিনিস দিয়ে ঢাকা আছে ওকে, তবুও ও ডেকে চলেছে, এরকমই করতে থাকে। আর এদিকে দেখো এখনও বৃষ্টি থামেনি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এইটুকুই, কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে।